হ্যালো ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমাদের আজকের ভিডিও হচ্ছে আপনি যদি কখনো বিকাশে প্রতারিত হয়ে থাকেন সেক্ষেত্রে কি করবেন। তো আসলে আমরা অনেকে এই সমস্যাটা ফেস করে থাকি। আমরা অনেকেই যারা অনলাইনে কাজ করে থাকি, ডলার বাই সেল বলুন বা বিভিন্ন প্রকারের প্রোডাক্ট বাই সেল বলুন, তো আমরা বিকাশে কিন্তু অনেকে অনেকভাবে প্রতারিত হয়ে থাকি, অথবা অনেকে বিভিন্ন প্রকার ক্লোনিং করে আমাদের ফোন করে যে কোনো ওয়েতে কিন্তু বিকাশের টাকাটা আমাদের সাথে প্রতারিত করে। তো আজকে আমি আপনাদের জন্য একটি ইন্টারেস্টিং ভিডিও করতে যাচ্ছি। আপনি যদি কখনো বিকাশে প্রতারিত হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার করণীয় কি, অথবা প্রতারিত হওয়ার পরে এই টাকাটা আপনি ব্যাক আনবেন কিভাবে। তো আশা করি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। হ্যালো ভিউয়ার্স, আমি শামীম আছি আপনাদের সাথে। আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল শামীম টিপস অ্যান্ড ট্রিক্স। তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। তো ভিডিওটি শুরু করার আগে বলে রাখি, আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আমরা সব থেকে বেশি যে সমস্যাটা ফেস করে থাকি, আমরা যারা অনলাইনে কাজ করে থাকি, যেমন সার্ভে, ফ্রিল্যান্সিং, যে কোনো কিছু ডলার বাই সেল, তো আমরা যেটা করি, আমরা যারা গেম টপ আপ করি, এরকম বিভিন্ন প্রকারে অনেকেই কিন্তু টাকা পেমেন্ট করার পরে তারা কিন্তু আমাদের যে নির্ধারিত প্রোডাক্টটা বা ডলারটা এটা কিন্তু দেয় না। তো এরকম আমি নিজেও একবার কিন্তু এটার সাথে প্রতারিত হয়েছি এবং এই টাকাটা আমি ব্যাক আনছি, যার কারণে আপনাদের সঙ্গে আমি ভিডিওটি শেয়ার করছি। তো আপনি যখন বিকাশে কাউকে টাকা সেন্ড করবেন এবং করার পরে আপনাকে যদি সে তার নির্ধারিত প্রোডাক্টটা না দেয়, সেক্ষেত্রে কিন্তু আপনি এই টাকাটা ফেরত পেতে পারেন। তো এটা করার জন্য আপনাকে যেটা করতে হবে, সর্বপ্রথম বিকাশের সাথে আমাদের কানেক্টেড হতে হবে। তো বিকাশের সাথে আমরা তিনটা ওয়েতে কানেক্টেড হতে পারি। একটা হচ্ছে বিকাশের যে হেল্পলাইন আছে, অর্থাৎ বিকাশের হেল্প সেন্টার, যেমন 16247, অর্থাৎ বিকাশের এটা হেল্পলাইন। এই নাম্বারে কল করে কিন্তু আমরা বিকাশের সাথে কানেক্টেড হতে পারি। আর আরেকটা ওয়ে আছে, সেটা হচ্ছে বিকাশ অ্যাপসে ঢোকার পরে আমরা কিন্তু লাইভ চ্যাটের মাধ্যমে বিকাশের সাথে যে কোনো সময় 24 ঘন্টা চ্যাট করতে পারি। আর আরও একটা ওয়ে আছে, সেটা যদি আপনার বিকাশের অ্যাপস না থেকে থাকে সেক্ষেত্রে আপনি গুগল ক্রোমে গিয়ে বিকাশ সাপোর্ট অথবা বিকাশ হেল্প লিখলে কিন্তু সেখান থেকেও আপনি চ্যাটিং করতে পারবেন। এই তিনটা ওয়েতে আমরা বিকাশের সাথে কানেক্টেড হতে পারি। তো আমাদের প্রথম যে কাজটা থাকবে, আমরা যখন প্রতারিত হব, সর্বপ্রথম আমরা বিকাশের সাথে কানেক্টেড হব। তো বিকাশের সাথে কানেক্টেড হওয়ার পরে আমাদের যেটা করতে হবে, বিকাশকে টেক্সট করতে হবে, অথবা আপনি যদি বিকাশকে ফোন করে থাকেন সেক্ষেত্রে ফোনে ফুল ইনফরমেশন তাদেরকে দিতে হবে এবং বিস্তারিত তাদেরকে বলতে হবে। তো ধরুন আপনি আমার থেকে ডলার নেবেন, তো আমি আপনাকে ডলার দিব, আপনি আমাকে টাকাটা পেমেন্ট করছেন। তো পেমেন্ট করার পরে আমি আপনাকে ডলার দিলাম না, আমি আপনাকে ব্লক করে দিলাম, আপনার নাম্বার ব্লক করে দিলাম, আপনার সাথে আমি আর কোনো সম্পর্ক রাখলাম না বা কোনো সংযোগের কোনো বিষয় রাখলাম না, আমি নাম্বারটাও বন্ধ করে দিলাম। তো এবার আপনার করণীয় হচ্ছে আপনি বিকাশে যে কোনোভাবে হেল্পলাইনে কানেক্টেড হবেন। তো সাপোজ মনে করলাম আপনি বিকাশে লাইভ চ্যাটের মাধ্যমে কন্ট্যাক্ট করছেন। তো করার পরে ফার্স্টে তারা আপনাকে টেক্সট দিবে, দেওয়ার পরে আপনার যে সমস্যাটা আপনি তাদেরকে বলবেন। ফার্স্টে আপনি বলবেন যে আমি আজকে বিকাশে প্রতারিত হয়েছি। তো তারা আপনার কাছে জানতে চাইবে, স্যার কিভাবে, এটা অনেক দুঃখের ব্যাপারে, এরকম তারা একটা টেক্সট দিবে। তো আপনি বলবেন যে আমি এইভাবে মূলত প্রতারিত হয়েছি। তো ধরুন আপনি, মানে আমি যেভাবে বললাম, আপনি যেভাবে প্রতারিত হয়েছেন সেটা আপনি তাদেরকে জানাবেন। তো জানানোর পরে তারা যেটা করবে, ফার্স্টে আপনার যে বিকাশ অ্যাকাউন্ট নাম্বারটা সেটা চাইবে। তো আপনি সুন্দরভাবে আপনার বিকাশ অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে দিবেন। তো দেওয়ার পরে প্রতারকের যে বিকাশ নাম্বারটা সেটাও তারা চাইবে, আপনি সেই নাম্বারটাও দিয়ে দিবেন। দেন নাম্বার দেওয়ার পরে তারা বলবে এটা কবে, কত তারিখে, অর্থাৎ কখন হয়েছে এই সম্পর্কে তারা একটু জানতে চাইবে। তো অবশ্যই আপনারা সঠিক ইনফরমেশনটা দেওয়ার চেষ্টা করবেন, কারণ সঠিক ইনফরমেশন না দিলে আপনারা কিন্তু এটা কখনোই পাবেন না। কারণ তাদের টাইম লাইনে সবকিছু শো করে কখন যে ট্রানজিশন হচ্ছে, অর্থাৎ A to Z সবকিছু তো তাদের কাছে আছে। তারপরেও তারা আপনাকে ফার্স্টে ভেরিফাইড করবে। তো আপনার কাছে অবশ্যই বিকাশের যে হিস্টোরি সেখানে গেলে আপনি পেয়ে যাবেন, অথবা মেসেজ হিস্টোরিতে গেলে আপনি এটা পেয়ে যাবেন। তো আপনার যেটা করতে হবে, যত দ্রুত সম্ভব বিকাশের সাথে কানেক্টেড হতে হবে। তো এই ইনফরমেশন দেওয়ার পরে তার যে বিকাশ অ্যাকাউন্টটা থাকে সেই অ্যাকাউন্টটা বিকাশ ফ্রিজ করে দিবে। তো ফ্রিজ করার ফলে কি হবে, সে তার অ্যাকাউন্টে অ্যাক্সেস করতে পারবে না, ক্যাশ আউট, সেন্ড মানি কোনো কিছু সে করতে পারবে না। তার অ্যাকাউন্টে যখন লক হয়ে যাবে তখন বিকাশ থেকে আপনাকে একটা মেসেজ দিবে। দেন মেসেজে তারা বলবে আপনি তার বিকাশ অফিসে কন্ট্যাক্ট করুন, অথবা আপনি যেটা করবেন আপনার আশেপাশে যে বিকাশ, তো আপনি যেটা করবেন আপনার আশেপাশে যে বিকাশের কাস্টমার কেয়ার আছে আপনি সেখানে চলে যাবেন। দেন কাস্টমার কেয়ারে যাওয়ার পরে আপনার থেকে তারা কিছু ইনফরমেশন চাইবে, সেই ইনফরমেশনগুলো দেওয়ার পরে তারা প্রতারকের সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করবে। কারণ প্রতারক তো প্রতারিত করছে, সে তো আর আসলে বিকাশের সাথে কানেক্টেড হতে চাইবে না, বা তাকে যদি বিকাশ কল করে সে কিন্তু সেই প্রশ্নগুলোর আর উত্তর দিতে চাইবে না। যখন বিকাশ কনফার্ম হবে যে আপনি আসলেই প্রতারিত হয়ে গেছেন, দেন আপনার টাকাগুলো তখন তারা
ব্যাক করে দিবে। তো এটাই হচ্ছে মূলত প্রসেস। আপনি যদি কখনো বিকাশে প্রতারিত হয়ে থাকেন সেক্ষেত্রে এই ওয়েতে আপনি বিকাশের টাকা যে কোনো সময় ব্যাক আনতে পারেন, কিন্তু আপনি যে ইনফরমেশনগুলো দিবেন এগুলো কিন্তু সবসময় সঠিক হতে হবে এবং বিকাশের সব কিছুর সাথে মিল থাকতে হবে। তো আমি নিজেও এরকম বেশ কিছুবার আমার বিকাশ অ্যাকাউন্ট এবং আমার ফ্রেন্ডের কিছু টাকা এরকম আমি ব্যাক আনছি, যার কারণে আমি আপনাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করলাম। এরকম ভিডিও ইউটিউবে নেই, এটা অবশ্যই অনেকের উপকার হবেন, কারণ আপনারা অনেকেই আমাকে নক দেন যে ভাইয়া আমি আইপি বাই করছি, দেন যার থেকে আইপিটা কিনছি তাকে টাকা দেওয়ার পরে আমাকে আইপি দেয় নাই, ব্লক মেরে দিছে। তো এই ওয়েগুলো আপনারা ফলো করে কিন্তু এই টাকাগুলো ব্যাক আনতে পারেন, কিন্তু আসলে 2-4-5 দিন পার হয়ে গেলে তো আর হবে না। আপনাকে যে অ্যাকশনটা নেওয়ার এটার সাথে সাথে নিতে হবে। আপনি যদি সাথে সাথে নেন সেক্ষেত্রে সেই টাকাটা ব্যাক পাবেন। তো আমি আবারও বলছি, টাকাটা যদি ক্যাশ আউট না করে সেক্ষেত্রে আপনি টাকাটা 100% ব্যাক পাবেন। তো আশা করি ভিডিওটা অনেক ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আমাকে কমেন্টে জানাতে পারেন আপনাদের ঠিক কী ধরনের ভিডিও দরকার। আর যে কোনো প্রয়োজনে আমাকে ফোন দিতে পারেন, আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে ফোন নাম্বারটি দেওয়া আছে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।